সকালটা একটু অন্যরকম ছিল। সারা রাস্তাটা ভিড়ে ভরা, কিন্তু আমার মনটা একদম শূন্য। একটু অদ্ভুত একটা খামখেয়ালি ভাব। আমি হঠাৎ এক জায়গায় থেমে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম সামনের দৃষ্টির এক অচেনা ছায়ার দিকে। সে কেউ নয়, এক অচেনা মেয়ে, যে শান্ত হয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো যেন অনেক কিছু বলছে, কিন্তু কোনো শব্দ নেই। কেউ কথা বলল না, কিন্তু আমার হৃদয়টা যেন সেই নীরবতাকে ভেঙে দিল এক অদ্ভুত সুরে। আমাদের চোখ দেখা হলো মাত্র, সময়টা যেন থেমে গেল। সে চাইল না হাসতে, না কোনো কথা বলতে, শুধু নিঃশব্দে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, তুমি কে? কিন্তু তার উত্তর না পেয়ে আমার প্রশ্নটাই যেন বৃথা হয়ে গেল। সে ফিরে গেল, আর আমি রয়ে গেলাম এক নতুন রহস্য আর প্রশ্ন নেই। সে কি আবার দেখা দিবে? এই অচেনা মেয়েটা আমার জীবনে কি আনবে সময় বলবে। দিনগুলো গেল, কিন্তু আমি ওর মুখের সেই ছবি মুছে ফেলতে পারিনি। অফিসে, বাসে, এমনকি ঘুম থেকে উঠেই ওর চোখের গহীনে যেন হারিয়ে যায়। কেউ বলল, কেন তোমার এমন মন খারাপ? আমি কিছুই বললাম না, কারণ আমার মনে হচ্ছিল সে কেউ আমার জীবনে একটা বড় রহস্য। একদিন অফিসের লিফটে হঠাৎ সে উপস্থিত হলো, চোখে একটু দ্বিধা, মুখে অচেনা এক ভাঙা হাসি। আজও ভীষণ বৃষ্টির মতো মন তোমার, সে হঠাৎ বলল। আমি বিষণ্ণ হয়ে তাকালাম। তুমি কে? কোথা থেকে আসছো? সে শুধু একটা ছোট্ট হাসিতে বলল, আমি তো আছি, কিন্তু ঠিক কোথায় সেটা নিজেও জানি না। আমাদের চোখে চোখ পড়লো। আবার আবার মনে হলো ওর সঙ্গে আমার কিছু একটা বড় যোগসূত্র আছে, কিন্তু কি? সেদিন থেকে ওর ছায়া আমার পিছু ছাড়ছে না। আমি খুঁজছি ওকে, ও আমার কাছে আসছে, অথচ আমরা দুজনে একটা অদ্ভুত দূরত্বে বেঁধে আছি। ওর সঙ্গে কাটানো সময়গুলো এখন যেন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কথাগুলো সব কিছু পরিষ্কার করছে না, বরং আরও বেশি প্রশ্ন জমাচ্ছে। আমি ভাবছি, ওই আসলেই কার, কেন আমার জীবনের প্রতি পদক্ষেপে উপস্থিত। এক বিকেলে অফিসের বাইরে একেবারে হঠাৎ দেখা হলো। বৃষ্টি পড়ছে, ছাতা নেই কারো। সে একটা ছোট্ট হাসি দিয়ে বলল, বৃষ্টি কখনো আমাদের আলাদা করতে পারে না। আমি হাত বাড়ালাম, কিন্তু সে সরল চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি খুঁজছো আমার পরিচয়, কিন্তু হয়তো আমি সেই গানের নোট যা কেবল তোমার হৃদয়ে শুনতে পারে। আমার মনে হলো ওর কথাগুলো শুধু শব্দ নয়, একটা অদ্ভুত সুর যা আমার আত্মাকে ছুঁয়ে যায়। ওর সাথে সময় কাটাতে কাটাতে আমি বুঝতে পারলাম, ও শুধু একজন মানুষ নয়, ও আমার জীবনের এক অদৃশ্য সঙ্গী। এই কিন্তু এই রহস্য কি কখনো মুছে যাবে কি? দিনের আলো ধীরে ধীরে হেলে পড়ে সন্ধ্যার আবহাওয়ায়, আর আমার হৃদয়েও যেন অবশেষে শান্তির সুর খুঁজে পেল। ওর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল একটা গানের মতো, কখনো কোমল, কখনো তীব্র, কিন্তু সব সময় হৃদয় ছুঁয়ে যায়। আজ আমি বুঝেছি, ওর নাম জানা জরুরি নয়, কারণ ও আমার জীবনে এসেছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সে আমার আত্মার সুর, আমার মনের এক অদৃশ্য সঙ্গী, যাকে ছুঁয়ে আমি নতুন এক আলো খুঁজে পেয়েছি। আমরা আরেকবার দেখা করলাম সেই পুরনো রাস্তায়, যেখানে প্রথম দেখা হয়েছিল। সে এসে আমার হাত ধরলো আর বলল, তুমি আমাকে খুঁজছো, কিন্তু আসলে আমি তোমার ভেতরেই ছিলাম। আমরা হাঁটতে থাকলাম, বৃষ্টির ধারা যেন আমাদের সুরে সুর মিলিয়ে বাজছে। আমাদের গল্প শেষ হলো না, বরং নতুন এক অধ্যায় শুরু হলো, একটা যাত্রা যেখানে নাম না জানা সেই মায়াবী সুর যেন সারা জীবন আমাদের পথপ্রদর্শক। ভালোবাসা কখনো নাম দিয়ে বাঁধা যায় না। ভালোবাসা হলো অনুভূতি, এক অনন্ত সঙ্গীত যা হৃদয়ের গভীরে বাজে চিরকাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে কোনো নতুন এক গল্পে। ধন্যবাদ।